হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকের শুক্রবারের একটা ব্লগ নিয়ে। আজকে সবাইকে জুম্মা মোবারক। শুক্রবার আজকে আমি স্পেশাল কিছু রান্না করছি। শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল কোনো রান্না বা কোথাও ঘুরতে যাওয়া আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে ওই দিন ফ্যামিলির সবাই বাসায় থাকে, একসাথে দুপুরে খাওয়া দাওয়া করি, এই জন্য একটু স্পেশাল রান্না করতে চাই। আজকে দুপুরের রান্নায় আমি রান্না করবো হাতে মাখা গরু মাংস, আর হচ্ছে পোলাও, সাদা পোলাও যেটা, আর হচ্ছে মুরগির মাংস রান্না করাই আছে। এই জন্য আর তেমন আর কিছু রান্না করবো না। যদিও আজকে বিকেলে অনেকটা মেহমান আসবে, তাদের জন্য অনেক কিছু আয়োজন করতে হবে, সেগুলো আসলে ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক টাইম তো আমি দেখা যায় যে চুলায় কষিয়ে গরু মাংসটা রান্না করি, কিন্তু আজকে আমি একটু সময় স্বল্পতা ছিল, এই জন্য হাতে মেখে একবারে আমি গরু মাংসটা বসিয়ে দিব। আসলে যদি দুইটা কনভার্ট করা হয়, যে মশলা কষিয়ে আর হাতে মাখা রান্না, তবে আমার কাছে মনে হয় যে হাতে মাখায় গরু মাংসটা সব থেকে একটা মিনিট। দেখুন আমি খুবই মানে সময় নিয়ে একদম যতটুকু মশলা প্রয়োজন হয় ততটুকু মশলা দিয়ে সুন্দর মতো মেখে নিচ্ছি হাতে। বাস, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আরও একটু ভালো মতো মেখে নেব। মাখাটাই হচ্ছে এখানে আসল। মাখা শেষ। এখন আমি অল্প সামান্য পরিমাণে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আসলে ওই যে বললাম আজকে বাসায় মেহমান আসবে, এই জন্য আমি অনেক তাড়াহুড়া করে রান্না করছিলাম। এই সামান্য পরিমাণ পানি দিয়েছি, এই পানিটাতেই আমি আজকে গরু মাংসটা রান্না করব আলু দিয়ে। দেখুন ঢেকে দিব। আমি গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন গরম মশলাটুকু দিয়ে নিব। গরম মশলাগুলো দিয়ে নিলাম। এখন একটু সুন্দর মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। ইলেকট্রিক চুলায় মাখা জিনিসগুলো রান্না করতে সুবিধা, খুব দ্রুতই হয়ে যায়, আর মাংসটাও খুব সুন্দর সফট হয়। দেখুন এখন ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব। আমি আবার আলু কেটে নিয়েছি, আলু দিব মাংসে আলু না দিলে খেতে কোনোভাবে ভালো লাগে না। এদিকে মুরগির মাংসটা ছিল আপনাদের ভাইয়া বাইরে থেকে এসে বলছে আমাকে খাবার দাও। সে বাইরে গিয়েছিল, সকাল সকাল নাস্তা করে যায়নি, তাকে নাস্তা দিয়ে নেব। ওই যে এখানে ছিল দেশি মুরগি এর ঝোল আর হচ্ছে চালের রুটি। আমি আবার চালের রুটিগুলো ওভেনে গরম করে তাকে খেতে দিয়ে দিব। এই তো আমার ঝোলটা আমি নিয়ে যাচ্ছি। এখন তাকে খেতে দিয়ে দিলাম। সে ঘরে বসে বিছানায় বসে খেতে পছন্দ করে। এই যে রুটিগুলো এগুলো গতকালকে চালের রুটি ছিল, আমি ওভেনে একটু গরম করে তাকে খেতে দিয়ে দিলাম। অন্যদিকে আমি আবার পোলাওটা বসিয়ে দিব, কারণ অলরেডি দুপুরে আজান দিয়ে ফেলেছে। নামাজ পড়ে এসে যাতে সবাই গরম গরম খেতে পারে, সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম। এদিকে পোলাওতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেখুন এদিকে আমার গরু মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, আর পোলাওতে ইদানিং আমি রান্না করতে করতে কেন জানি পোলাও রান্নাটা খুব সুন্দর হয় আমার এখন। অনেক ছোটো মানে পরিমাণ মতো পানি দিতে পারে। এদিকে মেহমানদের জন্য ঘরটা গুছিয়ে নিচ্ছিল আপনাদের ভাইয়া, আমার দেবর, আমার শাশুড়ি, এরা মিলে ঘরটা গুছাচ্ছিল। এদিকে আমি আমার আবার পোলাওটা দেখতে চলে আসলাম। এই যে আমার পোলাওটা হয়ে গিয়েছে। আমি আজকে একটু বেশি করে পোলাও রান্না করেছি, যাতে করে মানে রাত্রেও আমি ভাতও রান্না করে নিয়েছিলাম, যেন রাত্রে আর কিছু রান্না বান্না করা না লাগে, কারণ এমনি মেহমান আসবে, অনেক কাজ থাকে।
কি রে মাইশু, আর একটু ট্যাং ট্যাং তো ভালো জিনিস না খাবারগুলো বাবা, ছিল না তোমার এগুলো। নাম জুস আনাই দিলাম। যেসব মেহমান আসবে তাদের জন্য ওগুলো খায় না, ওগুলো অনেক হালকা দিনের কি খাবারের আয়োজন করেছিলাম। সময় না মাইশু খায় নাই। স্বল্পতার জন্য সবকিছু শেয়ার করতে পারিনি। এই তো আমার পোলাওটা শেষ, অন্যদিকে আমার গরুর মাংস তরকারিটাও প্রায় শেষ। দেখুন এখন আমি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আমি সবাইকে এখন সার্ভ করব।